বিশাল বড় একটা দল, বিশাল বড় একটা দলের নেতা যদি ক্ষমতা যাওয়ার আগেই বলে কোরআনের সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নাই, তাহলে তারা যদি ক্ষমতা পায়, বলেন দেখি আমাদের স্বাধীনতা ফেসিবাদী সরকার থাকতে যেমন আমরা কোনো কোরআনের মাহফিল করে স্বাধীনতা পাই নাই, এরাও যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের ওই একই অবস্থা করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, সেই নেতা সাহেবের নাম আমি নিতে চাচ্ছি না। জানেন জানেন আপনারা নাম কি বলেন দেখি? ভয় লাগে কি? ভয়ের জন্য কি শহীদ আবু সাইদ বুক পাতায় দিয়েছে? হ্যাঁ, আবু সাইদ কি ভয়ের জন্য বুক পাতায় দিয়েছিল যে এখনো আপনারা ভয় করবেন? নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, আমাদের প্রাণের যুবক যারা দেশ স্বাধীন করেছে, গণ অভ্যুত্থান 24-এর যারা রক্ত দিয়ে নতুন ভাবে এই দেশ স্বাধীনতা করাইছে, আর আজও নেতারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এমন নেতা মানা, এমন নেতার দল মানা, দুইটাই কুফুরি। ঠিক কিনা বলেন? দুইটাই কি কুফুরি? আজকে আমি যদি কথা বলি, বিএনপির ভাইরা আমাকে বলবে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন। আরে ভাই, আমি কেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে যাব? আমি কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে যাব? আল্লাহ কোরআনের মধ্যে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে ফিরাউনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে উতবার বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ কোরআনের মধ্যে সাইবার বিরুদ্ধে কথা বলেছে। আজকে বাংলার জমিনে তোমরাও নেতারা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলো, মোল্লাদের বিরুদ্ধে কথা বলো, শুধু আমরা তোমাদের বিরুদ্ধে না, দরকার পড়ে তোমাদের সঙ্গে আবার জিহাদ করব, যুদ্ধ করব, এরপরও বাংলাদেশ থেকে কুলাঙ্গারদেরকে বিদায় করেই ছাড়বো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, কোরআনের সঙ্গে রাজনীতি আছে, আপনারা স্বীকার করেন? রাজনীতি না থাকলে আল্লাহর রসুল রাষ্ট্র কেমনে চালাইলেন? রসুল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিল। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় মানে মানুষদেরকে হুকুম করতে গেলে আগে ক্ষমতায় বসতে হয়। কি করতে হয়? জোরে বলেন, কোথায় বসতে হয়? আমি বগুড়া বিশাল বড় একটা মসজিদের খতিব সাহেব। আমি যত বড়ই খতিব সাহেব হই না কেন, আমি কিন্তু আমার মসজিদের মুসল্লিদেরকে হুকুম করতে পারি না, করি অনুরোধ। কি করি? অনুরোধ করি, দয়া করে এটা করেন, দয়া করে ওইটা ছাড়েন, এইটা করা যাবে না, এইটা করলে গুনাহ হবে। আমরা অনুরোধ করতে পারি, কিন্তু আমাদের অনুরোধ আজকে বাংলার মুসলমানেরা মানে না। ঠিক কিনা বলেন? আর আমি খতিব সাহেব, আমাকে যদি পাওয়ার দিত আমার মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অথবা মসজিদের যারা দায়িত্বে আছেন, তারা যদি পাওয়ার দিত, হুজুর আপনাকে চেয়ারে বসাইছি, ইসলামে যা আছে বুক ফুলে কথা বলবেন, কে কি বলে আমরা দেখে নিব, তাহলে আমি হুজুরের সাহস পাইতাম, ওখানে আমি ইসলামের কথা বুক ফুলে বলতে পারতাম। ঠিক কিনা বলেন? তো এই জন্য ক্ষমতায় যাইতে হয় হুকুম করার জন্য। যখন এই দেশে মুসলমানেরা রাজ কায়েম করবে, মুসলমানেরা যখন ইসলামী শাসন সংসদে পাশ করবে, কোরআন অনুযায়ী যখন সংসদ থেকে আইন আসবে, তখন মুসলমান মেয়েরা পর্দা করে না এখন, কিন্তু পর্দা করতে বাধ্য হবে কি হবে না বলেন? আজকে মুসলমান নামাজ পড়ে না, কিন্তু মুসলমান যদি কোরআনই শাসন চালু হয়ে যায় সংসদে, তাহলে নামাজ পড়বে কি পড়বে না? যদি নামাজ না পড়ে, প্রথম ফতুয়া তাদের জন্য জেল হবে। কি হবে? জোরে বলেন কি হবে? এরপরে জেল দেওয়ার পরে তাদেরকে নামাজ শিক্ষা দেবে ওখানে, এবং কি জন্যে পড়ে না এই সমস্যাটা জেনে নেবে। সে যদি বলে আমি নামাজ পড়বো না, তাহলে সারা জীবনই সে জেল খাটবে। ঠিক কিনা বলেন? আর যদি বলে আমি নামাজ আদায় করব, আল্লাহ আমার রব, আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহর বিধান, আল্লাহকে আমি খুশি করতে চাই, সাথে সাথে তার জন্য জেল থেকে কুল্লুন খালাস। ঠিক কিনা বলেন? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যেই নেতা বলেছে রাজনীতি, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এমন নেতা মানা, এমন নেতার দল করা কি জায়েজ হবে? জোরে বলেন, জায়েজ হবে? আমি কি কোনো দলকে টার্গেট করে বলতেছি নাকি ইসলামের কথা বলতেছি?
ইসলামে যা আছে তাই আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের হুকুমত ছাড়া, ইসলামী দ্বীনের অনুসরণ ছাড়া অন্য কোন নেতার কথা শুনলে কাল কিয়ামতের ময়দানে নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যেমন তোমার বন্ধু গাঞ্জাখোর, তুমি গাঞ্জাখোরের সঙ্গে জাহান্নামে থাকবা। ঠিক কিনা বলেন? আর তুমি যদি নামাজের বন্ধু হও, উলামা ইকরামদের বন্ধু হও, একজন মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেবের বন্ধু হও, নবীজি বলেন যার সাথে যার মহাব্বত তার সঙ্গে তার কি, তার সঙ্গে তার কিয়ামত।